আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি। আজকে যে রেসিপিটা তৈরি করেছি, ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি খাবার। তো বাসায় কিভাবে খুব সহজেই আপনারা এই চকলেট পাউন্ড কেকটি তৈরি করবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো কেক তৈরির জন্য প্রথমে একটি বোল নিয়েছি আর 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি প্রথমে একটু টেলে নিব, যেন খুব ভালোভাবে মসৃণ যে অংশগুলো সেটা চলে আসে, আর যদি কোনো দলা দলা কোনো কিছু থাকে তো সেটা যেন বের হয়ে যায়। তো ময়দার ভিতরে 1 টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার দিয়েছি। আর যেহেতু চকলেট পাউন্ড কেক তৈরি করব, তো কোকো পাউডার তো লাগবেই। তো 1 কাপ পরিমাণ ময়দার সাথে হাফ কাপ পরিমাণ কোকো পাউডার নিয়েছি। এটাও ভালোভাবে একটু টেলে নিব। তো ভালোভাবে চালনিতে চেলে হ্যান্ড হুইস্কের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিয়ে এরপর আরেকটা বোল নিব। তো বোলের ভিতরে 50 গ্রাম পরিমাণ বাটার দিয়েছি আমি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। তো বাটারটাকে প্রথমে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে, মানে ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে অল্প একটু সময় বিট করে নিব। তো যখন গলে যাবে বাটারটা ভালোভাবে, এর ভিতরে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 2 টা ডিম ফেটিয়ে দিয়েছি। ডিমটা রাখাই ছিল, আমার মেয়ে পাশে ছুরি দিয়ে সেটাকে ফেটিয়ে দিয়েছে। তো আ আমি কাজ করার সময় তো আমার মেয়ে পাশে দাঁড়িয়েই থাকে, আর যেহেতু আজকে চকলেট কেক তৈরি করছি তো ও তো একদমই সরছে না। তো ইলেকট্রিক বিটার দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি, ডিম আর বাটার যখন ভালোভাবে মিশে যাবে তখন এরই ভিতরে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে বিটার দিয়েও কিন্তু এটাকে বিট করে নিতে পারেন। তো এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে কেকের ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, তো এর ভিতরে কিন্তু অল্প পরিমাণের, মানে ১-২ টেবিল চামচ পরিমাণের দুধ দিতে পারেন। লিকুইড দুধ দিয়ে দিলে মিশ্রণটা আবারও খুব ভালো হবে। তো এই যে অল্প কিছু মিক্সচার ছিল, তো এটা আমি আর দিইনি, কারণ আমার যে ব্যাটারটা ছিল ডিম, চিনির, সেটার ভিতরে আমার কাছে মনে হচ্ছিল যে পরিমাণটা বেশি। তো আমি ওটা রেখে দিয়ে এই যে ১০ মিনিট মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাটারটাকে। এখন তো একটা মোল্ড নিয়েছি। ২ পাউন্ড আ কেকের একটা মোল্ড ছিল এটা। তো এর ভিতরে ভালোভাবে মিশ্রণটা দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি। এখন দেখুন সিলভারের হাঁড়িতেই কিন্তু চুলায় তৈরি করব এটা। তো আজকে আমি ইন্ডাকশনে তৈরি করছি, গ্যাসের চুলায়ও একইভাবে তৈরি করতে হবে। আপনারা কিন্তু খুব সহজেই গ্যাসের চুলায় এরকম সিলভারের হাঁড়িতেই বাচ্চাদের জন্য কেক বানিয়ে দিতে পারেন। এখন আরেকটা পাত্র দিয়ে আমি এই হাঁড়িটাকে ঢেকে দিচ্ছি আর ৫০ মিনিট আমি ঘড়ি ধরে অপেক্ষা করেছি। এই ৫০ মিনিটের মধ্যে কিন্তু একবারও আমি এই পাত্রটা খুলে দেখিনি। তো দেখুন একটা টুথপিকের সাহায্যে আমি দেখছিলাম। জাস্ট ৫০ মিনিট লেগেছে কেকটা হতে। খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে বেকারি স্টাইলের আ চকোলেট পাউন্ড কেক। আর যে টুথপিকটা দিয়ে একটা দাগ দিয়ে দিয়েছিলাম সেটার কারণে কিন্তু এই লুকটা এসেছে। তো এখন সুগার সিরাপ দিয়ে একটু ব্রাশ করে দিলাম উপরে। তো উপরটা একটু নরম থাকবে। এই সুগার সিরাপটা কিন্তু আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন। আর আজকে আমি ১ টেবিল চামচ পরিমাণ চিনির সাথে ২ টেবিল চামচ পরিমাণ পানি দিয়েই কিন্তু এটা বানিয়ে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে মোল্ড আউট করব কেকটাকে। তো খুব সহজেই কিন্তু মোল্ড আউট হয়ে গিয়েছে আর একদম পারফেক্টলি হয়েছে। মোল্ডের ভিতরে কিন্তু আমি খাতার যে সাদা কাগজ সেটা কিন্তু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এই যে কেকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই সুন্দর হয়েছে, ফ্লাফি হয়েছে। আমি এখন আপনাদেরকে কেটে দেখাবো। আপনারা কিন্তু মাঝে, মাঝে বাচ্চাদের এভাবে বাসায় বানিয়ে দিতে পারেন। তো যেকোনো ধরনের কেক কিন্তু খুবই সহজ। আপনারা আজকে আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে দিতে পারেন বাসায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি মাঝের একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এখন এটাকে একটু ভেঙে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে কেকটা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিকে লাইক করে দিবেন। তো এটা হলো ফাইনাল লুক। আমি পুরো কেকটাকেই পিস, পিস করে কেটে নিয়েছি। আর এখন আপনাদেরকে কাঁটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এটা সফট হয়েছে কেকটা।
তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় তৈরি করে দেখবেন, খুবই সহজ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।